গুড মর্নিং, শুভ সকাল। আর শুভ সকাল বললেই শুরু করলাম, যেহেতু দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি স্টেশনে, আর কোথাও যাচ্ছে। আর ওরা থাম্বনেল থেকে হয়তো বুঝতেও পেরে গেছো, হ্যাঁ আমরা গুরুদেব আশ্রমে যাচ্ছি। আর তোমার দাদাভাই গুরুদেব আশ্রমে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো কোনোদিনও যাওয়া হয়নি, বিয়ের পর ওই গেছে, বাট আমার যাওয়া হয়নি। তো সকাল সকাল সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি। তো সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগে, এমনি প্রাকৃতিক পরিবেশ। আর তার মধ্যে হয়েছে সর্ষার ক্ষেত, আমার সর্ষার জমি দেখতে দেখতে চলে যাচ্ছি। আজকে কি ভিডিও আমার দেখতে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। আর দেখো সর্ষার যে জমিগুলো অসাধারণ লাগে, আর রিলস ভিডিও তো চলছেই, আর ইনস্টাগ্রামে বা ফেসবুকে, ইউটিউবে। তো চলো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম বর্ধমানে। আর তোমার দাদাভাইয়ের বর্ধমানে আশ্রমটা আছে, তো ওখানে যাওয়ার অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় আমাদের 2টা বেজে গেছিলো। তো ওখানে খাওয়া দাওয়া হবে কি না, তা সেই জন্য হালকা করে আমরা খেয়ে নিয়েছিলাম। ওখানে অবশ্যই হবে, বাট দেরি হয়ে গেছে না, তাই জন্য হয়তো কি হবে না হবে, তাই জন্য আমরা একটু হালকা করে লুচি খেয়ে নিলাম স্টেশনের মধ্যেই বাইরে। তো ওই লুচিটা খুবই সুন্দর ছিল, আর যেহেতু নিরামিষ খাবো সেই জন্য আর ভাতটাও খেলাম না, যেহেতু আমি একাদশী করেছিলাম, পুত্রদের একাদশী, আর তোমার দাদাভাইও করেছিল, তো দেওয়াদশীর দিন ছিল, তাই জন্য আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছিলাম। আবার চলে যাচ্ছি টোটো করে, বেশি দূর নয়, স্টেশন থেকে 1/2 ঘন্টা লাগলো। তো আবার সর্ষার জমি দেখতে দেখতে চলে আসছি আশ্রমে। তো আমাদের তোমার দাদাভাইয়ের আশ্রমটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা চলে এসেছি ভিতরে, আর এসে কি বলবো, মানে তোমার দাদাভাই মনটাই খারাপ হয়ে গেল, প্লাস আমারও মনটা খারাপ হয়ে গেল। গুরুদেব ছিল, তো ওনার বেরিয়ে গেছে, যেহেতু গঙ্গাসাগর মেলাতে চলে গেছে, ওখানেও আশ্রম আছে, তো ওখানেই গেছে। তো দেখা হলো না, মানে সেদিন সকালে, মানে শনিবার সকালবেলায় বেরিয়ে গেছে। যাই হোক, পরে আবার এসে দেখা করা যাবে। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আশ্রমটা। আর এখানে দেখো মাছগুলো কি সুন্দর না, কি বড় বড় মাছগুলো, আমার তো বেশ সুন্দর লাগলো। তো ভাবলাম কি হাত দিয়ে, হয় না শিকারে থাকলে হাত দিয়ে এদিকে ডাকলে এদিকে চলে যাবে, তো আমি সেম করার চেষ্টা করলাম, তো আসলো না। একদিনে দেখি কি আসে, তাও আসলো, বড় মাছটা দেখো একটু একটু করে আসছে। যাই হোক, খুব সুন্দর লাগলো। আর আশ্রমটা তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালোই লেগেছে। তো এখানে এসে বললো খাওয়ার কথা, তো দেখছি সবারই লাস্ট, মানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, গোছাগুছি করছিলো। তখন আমরা ঢুকেছিলাম, তো বললো এসো, তো সেবা করে যাবে। ঠিক আছে, আর থাকতেও বললো। তো আমরা আর থাকবো না, আর আমরা থাকবো না কারণ হচ্ছে আমরা যাব আবার বোলপুর। তো বোলপুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবে, একটা ভিডিওর মধ্যে কতগুলো দিলে গেলে গুলমিলিয়ে যাবে, তাই জন্য তোমাদের সঙ্গে বোলপুরের ভিডিওটা আলাদা দিব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, সেই ভাইরাল, তো অনেকেই সবাই জানো এবং মন্দিরের কথা, তো তোমাদের সঙ্গেও ওটাও শেয়ার করো। বেশি দূর না মন্দির থেকে, মানে আশ্রম থেকে 15 মিনিট মিনিটেই 15 মিনিটেই আছে। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিও দেখো, কী কী করছি না করছি, ভালো লাগবে। তারপর দেখো ঘুরতে চলে আসলাম, আর এখানে প্রসাদ গ্রহণ করতে চলে এসেছি। তো এখানে আমাদের থালা রাখাই ছিল, আমরা থালা নিয়ে বসে গেছিলাম। তো তারপর আমাদেরকে ডাকলো, ওখান থেকে আমরা আবার প্রসাদ নিতে গেলাম, ভাত। এখানে পুরোটা হলে খাওয়ানো হয়। তো আমরা প্রসাদ মানে খাবার নিয়ে চলে এসেছি। এখানে পেঁপের মিক্স সবজি ছিল, আর গাজরের মিক্স সবজি ছিল, তো ভালো লাগলো খেয়ে। দেখো প্রসাদ প্রসাদ খুবই ভালো লাগে, অল্প হোক আর বেশ হোক, সব প্রসাদই ভালো লাগে। তো আমরা আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো একটু এই সাইডেও মন্দিরে ঘোরা হয়নি, তাই জন্য একটু মন্দিরে ঘুরে নিলাম। আর এদিকে তোমার দাদাভাই মানে দক্ষিণা কিছু দিচ্ছে ঠাকুর গুরুদেবের আশ্রমে। তারপর আমরা সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আবার সে ভাইরাল মন্দিরের সামনে যাচ্ছি। তোমরা অবশ্য সে দেখো, খুব সুন্দর ভালো লাগবে। আর সবুজ প্রকৃতিক দেখে তো আরও আমার খুব ভালো লাগছে। দেখো কত ভিড়, ভাইরাল বলবো না, খুব মানে জাগ্রত
যাই হোক, জাগ্রত আছে বলেই মানুষের এত ভিড়। জাগ্রত না থাকলে মানুষের এত বোকা না, মানে ভিড় জমাবে না। আর ওখানে কোনো ভিডিও বা ছবি তোলার নিষেধ, তাই জন্য আমি তাও একটু লুকিয়ে লুকিয়ে ভেবেছিলাম, করতে দেবে না, তাই দূর থেকে আমি ভিডিও করছিলাম। তারপরে অত ভিড়, মানে অনেকটা বেলা, প্রায় 5টা বাজতে চললো, তখন একটু ফাঁকা আছে, তাও দেখতে পাবে অনেক লাইন। আর দেখো সামনে ফুলে, মানে ফুল, তারপরে যা হয় পূজার সব কিছু পাওয়া যাচ্ছিলো। আর এতদিনে তো ফোনের মধ্যে বা ভিডিওতে দেখেছি, তো সামনাসামনি দেখিনি কোনোদিনও। তো আজ সামনাসামনি দেখলাম। তো যে যে ত্রিশূল ঠেকায়, কৃষ্ণকালী বলে, সে এখন ভিতরে গেছে খাবার খেতে। তো সে ভোগটা ভোগ দিল, যে এখন ঘর থেকে বেরোলো। ঠাকুরটা ভিতরে ছিল, তো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তো প্রচুর লাইন ছিল, তোমাদের সঙ্গে দেখাবো। আর ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি অল্প করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। আর এদিকে আমরা বেরিয়ে গেছিলাম, তো অনেকটাই টাইম হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আর স্টেশন যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আমরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, নেক্সট ভিডিও আবার আসবে, দেখতে থাকো। টাটা, বাই।